में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस देश में जिस देश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। परिवेश में जिस देश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में परिवेश में जिस देश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस योग में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस रोग में जिस भोग में जिस योग में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस रोग में जिस भोग में जिस योग में रहो राधा रमन राधा रमन राधा रमन बोलो। जिस देश में परिवेश में जिस देश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। राधा रमन बोलो राधा रमन राधा रमन कहो। राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस देश में परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। राधा रमन राधा रमन राधा रमन कहो। राधा रमन प्यारे राधा रमन राधा रमन प्यारे राधा
राधा रमन लाल भगवान की जय जय श्री राधे। मघवान दिशत पश्वा पक्षिणं गुर्वातिक्रमात् सप्रत्युपचेतन् भूयः काव्यमाराध्य भक्तितो। सर्वप्रथम अद्यकार এই দ্বিতীয় দিবসের ভাগবতীয় কথামৃতে অংশগ্রহণকারী সমাগত বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা, দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত দেব ঋষিগণ, সকলের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম গুরু অবজ্ঞা ভক্তি জীবনকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দেয়। তাই গুরু অবজ্ঞা থেকে যাতে আমরা সদা সর্বদা মুক্ত থাকতে পারি সেদিকেই সর্বপ্রথম সর্বাগ্রে খেয়াল রাখা উচিত। কাউকেই অবজ্ঞা করার কথা আমাদের শাস্ত্র বলেননি। যেখানে কাউকেই, মানুষ তো দূরে থাক, কোনো প্রাণীদেরকেই অবজ্ঞা করার কথা বলেননি, সেখানে গুরুদেবকে অবজ্ঞা করা হবে, সেটা যে কত বড় অপরাধ তা তো আর বলার অপেক্ষা নেই। তাই আমাদের সর্বপ্রথম প্রার্থনা হওয়া উচিত, হে গুরুদেব, আর যাই হোক সেবা যেমনই করি না কেন কখনো যাতে আপনাকে অবজ্ঞা না করি, এটা আমাদের জীবনের প্রথম প্রার্থনা হওয়া উচিত। কথায় বলে না, পুণ্য করার থেকে পাপ বাদ দেওয়াটাই শ্রেয়। আপনি পুণ্য করবেন একটা, পাপ করবেন দুটো, তাহলে সমান সমান তো হয়নি, ঘাটতি হয়ে গেল। কিন্তু আমি পুণ্য করব না, একটা পাপ বাদ দেব। পাপ একটা বাদ পড়ল কি না, এমনি তো দুটো হয়ে গেল। তাই প্রথমে সেবা পরের কথা। বড় বড় সেবা করব, বিশাল বড় সেবা করলে কি হবে না, সেবা করলে আর নাম হবে, যশ হবে, সবাই বলবে অমুক এত বড় সেবা করে, এত বড় গুরুনিষ্ঠ সেবক আর নেই। এর উপর ভিত্তি করে যদি গুরু সেবা হয়, এর উপর ভিত্তি করে যদি ভগবত সেবা হয়, তাহলে সেটা সেবার মধ্যে পড়বে না। সেই সেবাটা মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাই প্রথমেই আমরা যাতে গুরু অবজ্ঞা না করি সেদিকে খেয়াল রাখা উচিত। যে শ্লোকটা আমরা বলছি, সেই শ্লোকের মধ্যে বর্ণনা রয়েছে মূলত ঘটনাটা হচ্ছে, আমরা সকলেই জানি, গত বৎসর আমরা বিস্তারে এই কথাগুলি বলেছিলাম। কোনো এক সময় দেবরাজ ইন্দ্র ওনার শ্রী গুরুদেব দেবগুরু বৃহস্পতিকে অবজ্ঞা করেছিলেন।
কি করেছিলেন? আচ্ছা, একটা কথা বলুন, এখানে আমি ব্যাসাসনে উপবিষ্ট, এখন যদি আমার গুরুদেব চলে আসেন, আমার কি করা উচিত? বসে থাকা উচিত কি করতে হবে? গুরুদেবের এখানে আর কোনো হিসাব চলবে না। আমাদের শাস্ত্র বললেন, যেমনি করে একটা বৃক্ষকে গোড়া থেকে উপড়ে ফেললে বা কেটে ফেললে ধপাস করে পড়ে যায়, তেমনি গুরু বৈষ্ণব দর্শন করলে এরকম সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে পড়তে হবে। স্থান কাল পাত্র বিশেষ এখানে চলবে না। পরিবেশ যেমনই হোক, সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম গুরুদেবকে করতেই হবে, এরকমই বর্ণনা রয়েছে। তারপরেও আমাদেরকে মহাজনগণ এমন সিদ্ধান্ত দেন, ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন, ধরুন গাড়িতে আছেন, গুরুদেবের দর্শন হয়ে গেল, সাষ্টাঙ্গে প্রণাম করার ব্যবস্থা নেই, তখন কি করতে হবে? তখন করার দরকার নেই, যতটুকু পারা যায় সম্মান সহকারে প্রণাম করা। পারো তো পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত, তাও যদি না পারা যায় হাত জোর করে মাথা নত করে আনুগত্য প্রকাশ করা উচিত। কিন্তু দেবরাজ ইন্দ্র তা করেননি। কেন করেননি? কারণ উনি ভাবছেন আমি তো দেবরাজ, দেবতাদের রাজা, আমি আবার কাকে দেখে উঠে দাঁড়াবো। কিন্তু উনি ভুলে গিয়েছিলেন বাবারও বাবা হয়। বাবার বাবা আছে না, যিনি আমার পিতা, ওনারও তো পিতা রয়েছেন, তারপরে ওনারও পিতা রয়েছেন। দেবরাজ ইন্দ্র সেটা ভুলে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যে দেবগুরু বৃহস্পতি উনি সেখান থেকে অন্তর্ধান করে নিলেন। উনি কি ক্ষমা করতে পারতেন না? অন্তর্ধান করলেন কেন? চলে গেলেন কেন? এমন কিছু অপরাধ হয় ক্ষমা করতে নেই। ব্যক্তিবিশেষ রয়েছে, যিনি দেবতাদের রাজা, তার কি ধর্মমর্যাদা সদাচার মর্যাদা পালন করা উচিত না? উনি কি এটা জানেন না? ওনাকে আবার নতুন করে কি এটা শিখাতে হবে? তাই দেবগুরু বৃহস্পতি দেব উনি কি করলেন? এখান থেকে চলে গেলেন। দুটো জিনিস এখানে লঙ্ঘন হয়েছে, ধর্মমর্যাদা আর একটা হচ্ছে সদাচার মর্যাদা। মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। সাধু বলতেই পারি আমরা যারা ভগবানের ভজন করছেন, নিত্য প্রসাদ পাচ্ছেন, কিংবা সর্বত্যাগী হয়েছেন, ইনারা সাধু। ইনারা সদাচার মর্যাদা ধর্ম মর্যাদা পালন করবেন। বলছে মর্যাদা সাধুর ভূষণ, আমরা তো সাধু নই, তা আমরা কেন মর্যাদা পালন করব? বলছে এখানে সাধু বলতে ওই রকম সর্বত্যাগী বোঝানো হয়নি, এখানে সাধু বলতে ভালো বোঝানো হয়েছে। সাধু শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে ভালো ব্যক্তি। একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তিকেই সাধু বলে। কেন? কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি ধর্মমর্যাদা সদাচার মর্যাদা লঙ্ঘন করতে পারবে না। পারবে কি? এই জন্য সাধু বলতে ভালো। দেবগুরু বৃহস্পতি দেব চলে গেলেন। প্রত্যেকটা দলের তো আলাদা আলাদা স্পাই থাকে, গোয়েন্দা থাকে না? তো অসুরদেরও তো এরকম গোয়েন্দারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন না, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে, গোয়েন্দা ডিপার্টমেন্টের কত পাওয়ার, তাই নয় কি? এরকম তো এখানেই নয়,
আর এখনই নয়, আগেও ছিল, এগুলি পরেও থাকবে। অসুরদের গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে না, তো সেই গোয়েন্দা ডিপার্টমেন্টের যে স্পাই তারা গিয়ে অসুরদেরকে খবর দিল যে এখন গুরুদেব রুষ্ট হয়ে গেছেন দেবতাদের উপর, সুতরাং এখনই সময়। বুদ্ধিমান ব্যক্তি কি করেন? সুযোগের সদ্ব্যবহার করেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েও, এত বড় সুযোগ পেয়েও, সেটা এই মানব জীবনরূপী এত বড় শক্তিশালী একটা প্রাপ্তি যা পৃথিবীতে আর দ্বিতীয় নেই, তা পেয়েও আমরা ভগবানের ভজন করছি না, তার সদ্ব্যবহার করছি না। তা আমরা কত বড় বোকা! আমাদের হৃদয়ে কিঞ্চিত ভক্তি আছে বলে মনে হয়। বলছি কি করে বুঝলে ভজন করছি না? কোথায় করছি? আমি ভজন করছি না করছি আমি কি জানি না? বল বল নিজের বল, তাই নয় কি? আমি কতটুকু ভজন করছি আমি বলতে পারবো, আপনারা কতটুকু ভজন করছেন আপনারা বলতে পারবেন। কাউকে যদি বলা হয় আপনারা কি পর্যাপ্ত ভজন করছেন, আপনারা কি উত্তর দেবেন? আগেই মাথা নাড়াবেন কি না? সত্যিই তো তাই। যতটুকু ভজন আমাদের করা উচিত ততটুকু ভজন আমরা করছি না, তার মানে সুযোগের অপব্যবহার করছি। সময় এবং স্রোত কারো জন্য বসে থাকবে না, তা এটা জানার পরেও আমরা সেই সময়টাকে নষ্ট করে দিচ্ছি। সময়ের দৃষ্টান্ত স্বরূপ কয়েকদিন আগে এক সাধু বাবার মুখে শুনেছিলাম, উনি 84 ক্রোশ পরিক্রমায় বেরিয়েছেন, জয় রাধে, গিরিরাজ পরিক্রমায় বেরিয়েছেন। তো 4-5 জন সাধু বাবা একসাথে বেরিয়েছেন। তো ওনারা যখন পরিক্রমায় যাচ্ছেন তো একজনের প্রাকৃতিক ডাক এসে গেল, আসতে পারে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। উনি কি করলেন, একটু সেখানে রেস্ট নিলেন যে না আমি একটু ওয়াশরুম থেকে আসি। উনি গেলেন, এসে দেখলেন এখানে ওই বাকি যে 3-4 জন সাধু ওনারা কেউ নেই। এটা কেমন ব্যাপার? আমরা একসাথে বেরিয়েছি, ইনারা আমাকে ছেড়েই চলে গেলেন, এটা কেমন হলো? বিষয়টা কি ভালো হয়েছে? দৃষ্টিকটু হয়নি? তো ইনি কি করলেন, দৌড় লাগিয়েছেন। তো দৌড়াতে দৌড়াতে প্রায় অনেকটা সময় পরে ওনাদের পেয়েছেন। এটা কি করলেন আপনারা, আমাকে ছেড়ে চলে এলেন? তো এক বয়োজ্যেষ্ঠ সাধু বাবা বলছেন যে দেখো, আমরা যদি তোমার জন্য দাঁড়াতাম ওই সময়টা লস হতো কিনা? তো আমরা যে দাঁড়াইনি, চলে এসেছি, তো তুমি ওই সময়টা দৌড়ে এসেছো, তো যেই সময়টা তোমার লস হওয়ার ছিল সেটা দৌড়ে পার করে নিয়েছো, তো সমান সমান হয়ে গেল না? বিষয়টা দেখুন। বলছে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তোমার প্রতি আমাদের যথেষ্ট ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা সব রয়েছে, কিন্তু কেন আমরা চলে এলাম? যাতে তুমি সময়ের মূল্যটা বোঝো, আমাদেরও সময়টা অপচয় না হয়, তোমারও সময়টা অপচয় না হয়। প্রেম সে বলো রাধে রাধে। তো দেখুন, একমাত্র যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারাই সময়ের মূল্য দিতে পারে, বাকিদের কাছে সময়টা কিছুই নয়। তো এইবার অসুরেরা কি করলো, যেই বুঝতে পেরেছে দেবতাদের গুরুদেব দেবতাদের প্রতি রুষ্ট হয়ে গেছেন, এইবার কি করতে হবে? এইবার দেবলোক আক্রমণ করতে হবে।
যেই কথা সেই কাজ, আক্রমণ করে দিয়ে মুহূর্তের মধ্যে সব, বেশি সময় লাগেনি, দেবতাদের পরাজিত করে দিয়েছেন। কেন? কারণটা কি? ভক্তিটা কিসের মতো? বালির বাঁধের মতো, কিংবা তুলা দিয়ে রচনা করা একটা বিল্ডিং এর মতো। তৈরি করতে তো সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে না। এখানে একটা কথা আমাদের সমাজে প্রচলিত, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এইবার মুহূর্তের মধ্যে যে তুলা দিয়ে তৈরি বিল্ডিং এর মতো, কেন তৈরি করতে কি সময় লাগেনি? কিন্তু যেই একটা দেয়াশলাইয়ের কাঠি পড়ে গেল, মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে গেল, সময় লাগেনি। কিন্তু আপনি আমি যতটুকু যার যার জায়গা থেকে যেমন যেমনই ভজনা করছি, ভজন তো কিছু কম বেশি হচ্ছে, যদিও পর্যাপ্ত নয়, হচ্ছে কিছু। যতটুকু হচ্ছে তা করতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু সেই ভজনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এখন প্রশ্ন করতে পারেন, তুমি একদিন বলেছ ভজনের ফল নষ্ট হয় না, এখন বলছো ভজনের ফল নষ্ট হয়ে যাচ্ছে, যাবে? দ্বিচারিতা হয়ে গেল না কথার মধ্যে? বলছে না, ভজনের ফল নষ্ট হবে না, কিন্তু ভজনের ফল নষ্ট হবে না, কিন্তু সেই ভজনটা দাঁড়িয়ে যাবে। তোমার যে সেই শক্তিটা রয়েছে, সেই শক্তিটা তুমি ভুলে যাবে। হনুমানজির মতো সাধুর কাছে অপরাধ হয়ে গেল না? তুমি তোমার এই শক্তির অপব্যবহার করছো এত কম বয়সে, যাও তুমি তোমার শক্তি ভুলে যাবে। মাতা অঞ্জনা দেবী গেলেন, বাবা আমার দুধের বালক তোমার চরণে অপরাধ করেছে, আমি এর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দাও। ছোট বালক ভুল করতেই পারে। সাধুর মন গলে গেল। তখন সাধু বাবা বলছেন, অভিশাপ তো দিয়ে দিয়েছি, ফিরিয়ে নেওয়া যাবে না, তবে হ্যাঁ, যখন তার শক্তির প্রয়োজন হবে, তখন সেই শক্তির কথা যদি কেউ তাকে মনে করিয়ে দিতে পারে, তবে সে তার শক্তিকে ফিরে পাবে। এটা কেন করা হলো? অন্যায় করা হলো না? বলছে না। যদিও হনুমান যে কোনো সাধারণ ব্যক্তি নন, উনি সাক্ষাৎ ভগবানই বটে, উনি সাক্ষাৎ মহাদেব। তারপরেও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছেন। লীলাটা কেমন? উদ্যত ব্যক্তি, তার যদি শক্তি থাকে, সেই শক্তির অপব্যবহার হবে, সদ্ব্যবহার হবে না। সুতরাং এই শক্তিটাকে ভগবান কি করলেন? এক সাধুর মাধ্যমে ভুলিয়ে রাখলেন। উদ্যত বালক, চঞ্চল বালক, কখন কোন জায়গায় কি শক্তি প্রয়োগ করে নেবে বলা যায় না। পরবর্তীতে যখন সমুদ্র পার হওয়ার সময় এলো, জাম্ববানজি মনে করিয়ে দিলেন যে তুমি কোনো সামান্য ব্যক্তি নও হনুমান। কারণ জাম্ববান হচ্ছেন ওনাদের মধ্যে সবার জ্যেষ্ঠ এবং অনেক কিছু জানেন। বড়র যে একটা গুণ থাকে না, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা জাম্ববানের বেশি ছিল, হনুমানজির থেকেও বেশি। কেন? ওই যে বয়সে একটা অভিজ্ঞতা হয়েছে, বয়োজ্যেষ্ঠ। তিনি তখন হনুমানজিকে মনে করিয়ে দিলেন, হনুমান তুমি কোনো সামান্য ব্যক্তি নও। কেউ বলছে আমি লাভ দিয়ে অর্ধেকটা সমুদ্র যেতে পারবো, তো কি লাভ দিয়ে? তো একজন বলছে আমি যেতে পারবো কিন্তু আসতে পারবো না, তো খবর কোথার থেকে পাবো? সীতা দেবী পাবো কি না, তো লাভ নেই। সবাই এবার গালে হাত দিয়ে বসে চিন্তা করছে। সব দেখুন, জীবনে যদি বিষাদ না আসে,
দুঃখ না আসে, সুখের সন্ধান কি আমরা করব? আমার বাবার অনেক টাকা আছে, অঢেল সম্পত্তি, কোনো কমি নেই। আমি কি করে বুঝবো যে এত সম্পত্তি এই কামাতে কত সময় লেগেছে আর কত পরিশ্রম লেগেছে? বুঝবো কি? কিন্তু আমি যখন করে নেব তখন তো আমি বুঝবো যে আমি যেভাবে ইচ্ছে সেভাবে অর্থ খরচ করতে পারি না। কেন পারি না? কারণ একটা টাকা ইনকাম করতে অনেক কষ্ট, তাই নয় কি? তো এই যে একটা অনুভূতি, এটা কোথা থেকে আসে? যখন তুমি পরিস্থিতির সম্মুখীন হও, তুমি এখন বিপদে পড়ে গেছো, তুমি 10টা টাকা কারো কাছ থেকে চাইলে পাচ্ছ না। যখন তোমার টাকা হবে তখন তুমি ভাববে আগে আমার টাকা ছিল, সবাইকে অঢেল মানে যত ইচ্ছে দিয়ে দিয়ে একদম আমি ফাঁকা হয়ে গেছি, ফাঁকা হয়ে গেছি। তো যখন আমি ফাঁকা হয়ে গেছি তখন কিন্তু আমার পিছনে কেউ নেই। সুতরাং এখন আবার যখন পূর্বাবস্থা ফিরে এসছে, এখন আমার কি করা উচিত? এখন একটু হিসেব করে ইনকাম করা উচিত এবং হিসাব করে সেই ইনকামের টাকা লস করা উচিত। একে বলে বিষাদ। পরিস্থিতির সম্মুখীন দুঃখ না এলে সুখের সন্ধান লোক করবে না। প্রমাণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়টাই তো বিষাদ, দুঃখ। অর্জুনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। প্রথমে তো ভেবেছেন কি আছে, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমার সাথে কেউ দাঁড়াবে, হতে পারে কি? যখন বললেন উভয় পক্ষের সেনা দলের মধ্যে আমার রথটাকে স্থাপন করো, দৃশ্যপট বদলে গেল। কি দেখলেন? সব আত্মীয় স্বজন, একান্ত নিজজন আমার বিরুদ্ধে, আমার বিপক্ষে। এদের উপর আমি বাণ চালাবো, এটা আমার কত বড় অপরাধ হবে। সুতরাং হে কৃষ্ণ, আমার দ্বারা যুদ্ধ করা হবে না। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমার হাত কাঁপছে, জীবনে যা কোনোদিন হয়নি। মুখ শুকিয়ে যাচ্ছে, সারা শরীর জ্বলছে, শুধু শরীর জ্বলছে, ভেতরও জ্বলছে। তচ্চৈব পরিদয়্যতে। কেন জ্বলছে? দৃশ্যপট বদলে গিয়েছে, তাই পরিস্থিতি। উনি এবার বুঝতে পারছেন না। আগের অবস্থাটা দেখুন, উনি একদম তেরে ফুরে এসেছেন যুদ্ধ করবেন, কিন্তু পরিবেশ ওনাকে পাল্টে দিয়েছে। ইনি রথের মধ্যে বসে পড়েছেন, নিশ্চল পাথরের মতো বসা। আমি যুদ্ধ করব না। কেন? এই যুদ্ধে কত কত পুরুষের মৃত্যু হবে, ওই নারীদের কি গতি হবে? ওই নারীরা এক সময় কুলটা হয়ে যাবে। কত বর্ণনা দিলেন, বর্ণ সংকরের কথা বললেন। সুতরাং না, কৃষ্ণ আমি যুদ্ধ করব না। দেখুন, দুঃখ কাকে বলা উচিত? যে আমার আপনার দুঃখ বুঝবে, যে কোনোদিন দুঃখ পায়নি, দুঃখ কাকে বলে জানে না, কিংবা যে আমাকে ভালোবাসে না, আমার জন্য যার হৃদয়ে ফিলিংস নেই, ওই ব্যক্তির কাছে আমার দুঃখ বললে আমি তার কাছে হাসির পাত্র হয়ে যাব। কে মা, হাসির পাত্র হয়ে যাব না? দুঃখের কথায় লোকে কি করে? সুযোগ খুঁজে। সুখের কথা কাউকে বলবে, সুখের কথায় হিংসা করবে। আপনাকে কি করে টেনে নামিয়ে দেওয়া যায়।
আসলে আমাদেরও দুঃখ আসে জীবনে, আমরাও দুঃখী হই, কিন্তু যেখানে দুঃখী হওয়ার কথা সেখানে দুঃখী হতে পারি না। বলছে কি রকম? মহাজন বলছেন, তোমার সুখের কথা হোক, তোমার দুঃখের কথা হোক, একটু আগে কীর্তন হচ্ছিল, তুমি যেমন পরিবেশেই থাকো, যে বেশেই তোমার থাকুক না কেন, যে দেশেই তুমি বাস করো না কেন, তুমি ভোগের মধ্যে আছো, তোমার শরীরে রোগ বাসা বেঁধেছে, তুমি যোগ সাধনা করছো, পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি রাধারমণকে কখনো ভুলে যেও না। যদি ভুলে যাও তবে ঠকে যেতে হবে, তাকে ভোলা যাবে না। তো সেই দুঃখটা কাকে জানাতে হবে? তার নাম করে তাকেই জানাতে হবে। দুঃখের কথাও মিরাজি গিরিধারীকেই জানিয়েছেন, সুখের কথাও গিরিধারীকেই জানিয়েছেন, কোনো মানুষকে জানিয়েছেন? অনেকে পাগল বলেছে, লোকে বলে মীরা পাগলিনী, কত লোকেরা, আর ঘরের লোকেরা সব বলছে কলঙ্কিনী, রানা বলে মীরা কলঙ্কিনী। উনি কি পেছনে তাকিয়েছেন? গিরিধারীকে নিয়ে পড়ে আছেন। দুঃখ কি হয়নি মা? মিরাজির দুঃখ হয়নি? তোমাকে কেউ কলঙ্কিনী বলবে, তোমার দুঃখ হবে না? মিরাজিও কেঁদেছেন। কার কাছে কেঁদেছেন? গিরিধারীর চরণে বসে কেঁদেছেন। গিরিধারী লাল, তুমি আমাকে যত কষ্টই দাও দাও, আমার আপত্তি নেই, আমার কর্মফল বশত আমি যত দুঃখই ভোগ করি না কেন, আমার তাতে কোনো তোমার প্রতি অভিযোগ নেই। কিন্তু প্রভু, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমার দুঃখের কথা যেন তোমাকেই বলি। যদি কোনোদিন অধৈর্য হয়ে যাই, তুমি তো ভগবান, সব পারো, যদি কোনোদিন দুঃখ পেতে পেতে অধৈর্য হয়ে যায়, তবে হে প্রভু, তুমি আমাকে সীমার মধ্যে বেঁধে রেখো, আমি আমার ধৈর্য যাতে ভেঙে না যায়। কেন ধৈর্য ভেঙে গেলে তোমাকে গালি দেব, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তোমাকে নানান কথা বলবো, যেটা আমাদের মতো সাধারণ মানুষেরা করে। একটু এদিক সেদিক হয়ে গেলেও ভগবানকে আমরা গালি দেই, কিন্তু একবারও ভাবি না আমাদেরই কর্মফল আমরা ভোগ করছি। মিনাজি কেঁদেছেন, কার চরণে বসে কেঁদেছেন? গিরিধারীর চরণে বসে কেঁদেছেন। অর্জুন এত বড় বীর পুরুষ, যিনি বাণ মারলে বাতাসের গতিরুদ্ধ হয়ে যেত, আজকে উনি ওনার মনকে সামলাতে পারছেন না। কৃষ্ণ, আমি যদি বাণ নিক্ষেপ করি বাতাসের গতিরুদ্ধ হয়ে যায়, কিন্তু আমার মন তো বাতাসের থেকেও চঞ্চল, আমি তো একে সামলাতে পারছি না। টপ টপ করে অর্জুনের চোখ দিয়ে জল পড়ছে। জল আমাদের চোখেও আসে, কিন্তু যেখানে বসে আসার কথা সেখানে আসে কি? জলগুলি গিয়ে এই টপ টপ করে জল গোবিন্দের চরণে পড়ছে। মহাজন একপাশে দাঁড়িয়ে আস্বাদন করছেন, অর্জুন তোমার কত সৌভাগ্য। যদিও ইনি কোনো সামান্য ব্যক্তি নন, মানব রূপে তো লীলা করছেন। তোমার কত সৌভাগ্য, আজকে জেনে হোক না জেনে হোক তোমার চোখের জল গড়িয়ে গোবিন্দের চরণে পড়ছে। আহা, তাই যদি আরতি জানাতে হয় তাকে জানাও, তার কাছে প্রার্থনা করো। মাথা নুয়ে বসে আছেন, মুহূর্তের মধ্যে সারথীর আসন থেকে উঠে, আচ্ছা বলুন তো, কোনো জায়গায় এমন দেখেছেন যিনি বড় তিনি নিচে বসে আছেন, ছোট উপরে বসে আছেন? দেখা যায় কি?
আর সেই বড় যদি হন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার বড়, ইনি বসে আছেন নিচে, ইনার ভক্ত অর্জুন বসে আছে উপরে, দাঁড়িয়ে আছে উপরে। তাই তো ভক্তগণ বলছেন, প্রভু জীবনে তোমার কত রূপ দেখেছি, কিন্তু তোমার এই রূপটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করে। বলছে কোন রূপটা? যেখানে তুমি ভক্তের ভার বহন করো। যোগক্ষেমম বহাম্যহম। ভার বহন করেন মানে কি? খেতে পাচ্ছেন না, পাঠিয়ে দেন, মাথায় করে নিয়ে শুধু ঘুরে বেড়ান? না, ভক্তের মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেন। মাধব দাসজি যখন অসুস্থ হয়ে গেলেন, ডায়রিয়া হয়ে গেল, জগন্নাথ দেব নিজে এসে কতবার আর উনি শরীর ওয়াশ করবেন, শেষে আর নড়তে পারছেন না, জগন্নাথ দেব নিজে এসে জল ঢেলে দিচ্ছে। আরে লোকে এমন ভগবানের ভজন করবে না তো? কোন ভগবানের ভজন করবে? ভাবুন তো, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি আজকে ভক্তের কাছে মেথরের কাজ করছেন। মলমূত্র কে পরিষ্কার করে? মা। ভগবান এটা করছেন, এটা তো হীন সেবা, কিন্তু করছেন। তেমনি মহাজন আস্বাদন করছেন, তোমার এই ভক্ত বৎসল রূপটা আমাদের সবাইকে আকর্ষিত করে। আচ্ছা বলুন তো, আমরা ভগবানকে কেন ডাকবো? সর্বপ্রথম তার প্রতি ভালোবাসা কিসের থেকে তৈরি হয়? যাকে কোনোদিন দেখিনি সেই ব্যক্তিটার প্রতি শুধু শুধু আমার ফিলিংস আসবে? কেন আসে? যখন দেখি ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য সংকল্প ভঙ্গ করেন। রথের চাকা নিয়ে এগিয়ে গেলেন, অর্জুন বলছেন, প্রভু এমনটা করবেন না। তারপরেও উনি তেরে গিয়েছেন, না না, বলছে আপনার সংকল্প ভঙ্গ হবে, হোক না, তাতে কি আছে? আমার ভক্তের সংকল্প রক্ষা করতে গিয়ে যদি আমার সংকল্প ভ্রষ্ট হয়, আমার ভক্তকে রক্ষা করতে গিয়ে যদি আমার সংকল্প নষ্ট হয়, তাতে কি আছে? হোক, জগতের লোক আমাকে নানান কথা বলো, আমার ভক্ত তো সুখে থাকবে। বলুন, কেন ভজবেন না তাকে? কি কারণে তার ভজন আমরা করব না? ওই অর্জুন মাথা নুয়ে বসে আছে। পুরুষ মানুষ তো, মেয়েদের চোখে জল এলে মেয়েরা কিন্তু লজ্জায় জল আটকায় না, আটকায় মা? মায়েদের গঠনতন্ত্রটাই এরকম। তো পুরুষের চোখে যদি জল আসে, পুরুষ সেই জলটাকে লুকানোর চেষ্টা করে। অর্জুন তাই নুয়ে আছেন, লজ্জাও হচ্ছে, আবার রাস্তাও খুঁজে পাচ্ছেন না। কৃষ্ণ মুহূর্তের মধ্যে সামনে গেলেন, থুতনিটা ধরে, অর্জুন কি হয়েছে? যেই সামনে গিয়ে ভগবান দাঁড়ালেন, অর্জুন কি করলেন? আচ্ছা ধরুন, কেউ যদি অনেক কষ্ট পায়, অনেক বিরহে থাকে, সামনে যদি প্রিয়জন কেউ গিয়ে দাঁড়ায়, তখন সে কি করে? তাকে জড়িয়ে ধরে না? অর্জুন এমনি বসা ছিলেন, ভগবান দাঁড়িয়ে আছেন, সামনে দাঁড়িয়েছেন, অর্জুন কি হয়েছে? মুহূর্তের মধ্যে চরণ যুগল জড়িয়ে ধরেছেন। যা মনে হয় আজকের আগে কোনোদিন ওইভাবে হয়নি। হয়েছিল কি মা? বড় দাদা হিসেবে, যদিও বন্ধুত্ব সুলভ আচরণ, বড় দাদা হিসেবে কোনোদিন প্রণাম করে থাকবেন, কিন্তু এখন যে মানসিকতা নিয়ে প্রণাম করেছেন, সেটা কি পূর্বে কোনোদিন করেছিলেন? করেননি।
জড়িয়ে ধরেছেন, শক্ত করে জড়িয়ে ধরেছেন। কেন? মহাজন বলছেন ভগবানের চরণকে শক্ত করেই ধরতে হয়। দুর্ভাগ্য কি জানেন? আমাদের বিশ্বাসটা বড় ঠুনকো। একটু এদিক সেদিক যদি হয়, পান থেকে চুল খসে পড়লেই মুহূর্তের মধ্যে ভগবানের প্রতি ভক্তি সব লাঠে উঠে যায়। এটা কি উচিত? আর এটা কেন হয়? তাকে ভালোবাসি না ওইভাবে। বলছে মিথ্যা বলছো, যদি তাকে ভালো না বাসতাম এখানে আসতাম? বলছে এসেছি, কিন্তু যতটুকু, যেমন এখানে যদি কারেন্ট চলে যায়, নিচে জেনারেটর আছে, এখন যতগুলি ইনস্ট্রুমেন্ট বা যতগুলি লাইট ফ্যান এখানে চলছে, সেই অনুযায়ী যদি সেই জেনারেটরটা পাওয়ারফুল না হয়, এই ইনস্ট্রুমেন্ট লাইট ফ্যান জ্বলবে তো? মা জ্বলবে? ছোট্ট যদি হয় জ্বলবে না। কেন জ্বলবে না? সে লোড নিতে পারছে না। যতটুকু ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ভগবানের প্রতি আমাদের থাকা উচিত, ততটুকু নেই বলে সময় সময় বিশ্বাসটা ভেঙে যায়। লোড নিতে পারছে না, মানে বিশ্বাসের জায়গায় জাগতিক বিষয়গুলি বড় হয়ে গেল। ধরুন এমন হয়ে গেছে, আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি, 40 ভাগ হচ্ছে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস, আর আপনার 60 ভাগ হচ্ছে জগতের প্রতি ভক্তি বিশ্বাস। কোনটা জিতে যাবে? জগৎটা জিতে যাবে না। তাই জগৎকে জিততে দেওয়া যাবে না। আমরা ভাবি, অনেকের মনে, এখানে আমরা যারা আছি অনেকের মনে এরকম ভাবনা কাজ করে, যদি কেউ ভক্ত হয় অনেক দিক থেকে লস হয়ে যাবে। কিরকম লস হয়ে যাবে? হয়তো সে অনেক টাকা ইনকাম করতে পারতো, নাও পারতে পারে, চাকরি করতো, নাও পারতে পারে। এইসব ভাবি কেন? কারণ আমাদের মনটা বেশি ওই দিকেই টানে। কিন্তু মহাজন বলছেন আমাদের এমনটা যাতে না হয়। তা আমাদের কেমনটা হবে? আমাদের হবে, আমি এই পৃথিবীতে এসেছি ভগবানের ভজন করতে। এই সংসারে যত যত কর্তব্য রয়েছে, মাতা পিতার সেবা, স্বামী স্ত্রীর সেবা, সন্তানাদির সেবা, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, তা পালন করব, এগুলি হচ্ছে কর্তব্য। কিন্তু ভগবানের ভজন করাটা হচ্ছে অবশ্য কর্তব্য। কখনো কখনো অনেকেই আমার কাছে এসে বলেন যে আমি তো ভজন করতে চাই, কিন্তু সংসারের জন্য ভজনটা করতে পারি না। কেন? ওখানে তো আমার একটা দায়িত্ব রয়েছে না। তো ওই দায়িত্বটা ভগবানের থেকে বড় হয়ে যায় বলে আমরা ভগবানের ভজন করতে পারি না। তাই অর্জুন এমনভাবে ধরে রেখেছে যাতে আর ছাড়তে না হয়। অর্জুন দুঃখ করো না। এই অর্জুনের বিষাদ, প্রথম অধ্যায়টা কি হলো? বিষাদ যোগ। যখন শুধু বিষাদ, দুঃখ, তখন কিন্তু সেটা ভক্তি হয়নি। যে বিষাদের সাথে যোগ হয়ে গেল, কি যোগ হয়েছে? কি যোগ হলো? এই বিষাদের সাথে ভক্তিটা যখন যোগ হয়ে গেল, ওই যে চরণটা চেপে ধরেছে, তখন সেটা ভক্তিতে পরিণত হয়ে গেল। আর মুহূর্তের মধ্যে অর্জুন শ্রীকৃষ্ণকে নিজের গুরু রূপে মেনে নিলেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম। হে প্রভু, হে জগন্নাথ, হে করুণা নিধান,
আমি আজকে তোমার চরণে শরণাগত। যে সময়গুলি গিয়েছে ভুল করেছি, এই সময় আর খুঁজে পাবো না, ফিরে পাবো না। কিন্তু যে সময়টা রয়ে গেছে সেই সময়টা আমি কাজে লাগাবো। কিভাবে লাগাবো? যদি তোমার কৃপা হয়, নতুবা সম্ভব কি? কোনোদিন কোনো কালে কস্মিন কালেও সম্ভব নয়। তো এখানে অর্জুন কি করলেন? অর্জুনের সেই বিষাদটা যোগ বা ভক্তিতে পরিণত হয়ে গেল। আমরাও চাই আমাদের এই বিষাদ, আমাদের দুঃখ সব যাতে তাকে দিতে পারি। ভগবান তো বলেছেন, জগাই মাদাইকে মহাপ্রভু একদিন বলছেন, হাতে জল নিয়ে সংকল্প করো। তোমরা ব্রাহ্মণ সন্তান, সংকল্প মন্ত্র নিশ্চয়ই জানো। বলছে কি সংকল্প করব? হাতে জল নাও, জল নিয়ে সংকল্প করো, তোমাদের যত পাপ পুণ্য সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। সবাই আপনার পুণ্যটা নেবে, আপনি সেবা করবেন সেই সার্ভিসটা সবাই নেবে, কিন্তু আপনার পাপটা কেউ নেবে না। পাপ নেবে কি? রত্নাকর দস্যুরও তো নেয়নি। যাও নারদজি আর ব্রহ্মাজি ছদ্মবেশে, যাও গিয়ে জিজ্ঞাসা করো পাপ কেউ নেবে কিনা। বলছে অবশ্যই নেবে। বলছে জিজ্ঞাসা তো করো। তো জিজ্ঞাসা করব আর ফাঁক পেয়ে তোমরা পালিয়ে যাবে। আমাকে গাধা পেয়েছ? বলছে বেঁধে রেখে যাও। লতা পাতা দিয়ে টাইট করে বেঁধেছে। গিয়ে জিজ্ঞাসা করেছে সবাইকে, মা বাবাকে। এই পৃথিবীতে মা বাবা হচ্ছেন, বিশেষ করে মা হচ্ছেন কি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। যদি এই কথাটা বলি পরিপূর্ণ তাহলে ভুল বলা হবে। মারও কিছু না কিছু স্বার্থ কি মা আছে কি না? বৃদ্ধ বয়সে দেখবে হোক, পিণ্ডদান করবে হোক ইত্যাদি, বংশ এগিয়ে নিয়ে যাবে হোক, সকলের কম বেশি, মায়েরটা কম কিন্তু আছে, একদম নিষ্কলঙ্ক নয়। সেই মাও বলেছেন, রত্নাকর তুই যখন ছোট ছিলি তখন তোর ভরণ পোষণ, তোর সেবা কে করেছে? আমরা করেছি। তোর বাবা, আমি করেছি। তো এখন আমরা বৃদ্ধা হয়ে গেছি, তোর বাবা বৃদ্ধ, আমি বৃদ্ধা, আমাদের সেবা করার ভার তোর উপর পড়েছে। তুই কোন পথে অর্থ উপার্জন করবি, তারপর এনে আমাদের সেবা করবি, এই বিষয় তো আমরা ভাবব না। আমরা কি ভেবেছিলাম তোর সেবা যখন করেছিলাম? মুহূর্তের মধ্যে রত্নাকরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্ত্রীর কাছে গেলেন, তুমি না অর্ধাঙ্গিনী? তুমি তো অর্ধাঙ্গিনী। বলছে হ্যাঁ অর্ধাঙ্গিনী, তোমার অর্ধেক পুণ্য নেব, পাপ নেব না। মন আরো খারাপ হলো কিনা? মুহূর্তের মধ্যে চলে গেলেন, গিয়ে তাদের বাঁধন খুলে দিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন। কি ভেবে করেছেন নিজেও জানেন না, তখনও জানেন না। বাঁধন খুলে দিলে যে তোমার সেই ডাকাত সুলভ, দস্যু সুলভ আচরণ কোথায় গেল? বড় বড় চোখ, লাল লাল চোখ, দেখেই ভয় পেতাম। এখন হুট করে এরকম করুণা কোথার থেকে চলে এলো, বিরহ কোথার থেকে চলে এলো? কথা বলতে পারছেন না, কান্নার জন্য কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। তখন
ওই একই পরিস্থিতি, সেখানেও সেই জায়গাতেও কি করা হলো, ব্রহ্মাজি আর দেবর্ষি নারদ দুপাশ দিয়ে দু কাঁধে ধরেছেন। চিন্তা করছো না? আগেই বলেছিলাম যে তোমার পাপ কেউ নেবে না। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝেছি। এখন কি করবে? বলছে আপনারা যা বলবেন তাই করব। আজ পর্যন্ত কত লোক ঠকিয়েছি, কত লোকের হত্যা করে দিয়েছি, কত লোক আমাকে ভয় পেয়েছে, আপনারা ভয় পাননি। বরং আমার হৃদয়ের যেই চক্ষুটা, যে জ্ঞান চক্ষুটা এখানে থাকে, এই চক্ষুটা উন্মিলন করে দিয়েছেন। এটা তো আজকের আগে কেউ করেনি। তাই আমি বুঝতে পেরেছি আপনারা আমার এই হৃদয়ের অপরাধের গ্রন্থি, পাপের গ্রন্থি খুলে দিতে পারবেন। যদি এই অধমকে কৃপা করবেন বলে মনে করেন, তাহলে আপনাদের চরণ থেকে দূরে সরিয়ে দেবেন। এই কথা যেই বলেছেন, দেবর্ষি নারদ ব্রহ্মাজির দিকে তাকিয়েছেন। পিতাশ্রী, যে জন্য এসেছি তা বোধহয় হয়ে গেছে, একে শোধন করে দিয়ে যান। ব্রাহ্মণের এখানে গিয়ে শান্তির জল আনেন না, অসৎ চলে গেলে? এদিকেই প্রচলিত আছে। তো কখনো কখনো কেউ যখন শান্তির জল নিতে আসে, আমি একটু ফান করে বলি, আমি নিজেই অশান্তিতে আছি, আপনাকে কি শান্তি দেব? যদিও কথাটা হাস্যকরের মতো লাগে, কিন্তু আসলে হাস্যকর নয়। যে নিজে যন্ত্রণায় জ্বলছে, সে কি কাউকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? সম্ভব কি? কোনোদিন সম্ভব না। একটু শান্ত করে দিন। সমস্ত সমস্যার সমাধান কি? ভগবানের নাম। ভগবানের নামের উপর আর দ্বিতীয় কোনো সমাধান নেই। রত্নাকর, চলো, তোমাকে আমি এখন রাম মন্ত্রে দীক্ষা দেব। রাম মন্ত্রে তো দীক্ষা দিলেন, কর্ণে প্রবিষ্ট হয়েছে মন্ত্র। মন্ত্র মুখ দিয়ে বেরোবে তো পরের কথা, রাম শব্দটাই আসছে না। বলুন তো এত বড় মন্ত্রের অপেক্ষা নেই? পুরোটার মূল অর্থ তো রাম। ঠিক আছে, রামটাই বলো। এও বলতে পারছেন। একে অপরের দিকে তাকাচ্ছেন। দেখুন অপরাধ পাপ কত বেশি হয়ে গেছে যে ভগবানের নামটাও জিহ্বায় আসছে না। এরকম কি আমাদের মধ্যে নেই? বলছে আছে। আমি এমনও দেখেছি হরি নামটা বলতে পারছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলতে পারছে না, চেষ্টা করেও বলতে পারছে না। দেখেছি এরকম। একবার ভাবুন তো, শুধু কি তাদের বেলায় বলছি, আমরা যারা সুযোগ পেয়েও এত সহজ পথ ভগবানের নাম করা, এই নাম করছি না, আমাদের অবস্থাটা ভাবুন। তা আমাদের অবস্থাটা কি তাদের থেকে বেশি খারাপ না ভালো? বেশি খারাপ। কেন? আমরা জানি ভগবানের নাম ভিন্ন অন্য কোনো গতি নেই। কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা, সবাই জানি। তারপরেও আমরা হরিনাম করছি না। যদিও বা করি, একটা সংখ্যা পর্যন্ত সীমিত থাকে।
মালা করছি, এই এত মালা শেষ হয়ে গেছে, কখন শেষ হবে? একটার জায়গায় দুটো গুটি চালিয়ে নিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণের মধ্যে কৃষ্ণ একটা নাই, রাম একটা বন্ধ, হরে হরের জায়গাতে একটা হরে আরেকটা আসছে না। এরকম হয় তো? কেন বাবা, কি দরকার তোমার সংখ্যার? হ্যাঁ, সংখ্যাপূর্বক নামগান নতিবি কালাবসানী কৃত নিদ্রাহার বিহারকা দিবিজিত চাত্যন্ত দিনৌ চজ। এ কথা সত্য, হরিনাম সংখ্যাপূর্বক করতে হবে, কিন্তু এমনটা কেন শেষ করতে হবে? অমুকে তো এক মালা করলে 7 মিনিট সময় লাগে, আমার কেন 10-12 মিনিট লাগবে? ওইটাকে আমার 5 মিনিটে আনতে হবে। এটা কি কম্পিটিশন চলছে? কি ভাই, তোমার এক মালা করতে কত সময় লাগে? বলছে আমার 7 মিনিট লাগে, আমার কেন 10 মিনিট লাগে? মনে মনে বলছে। বলবে তুই কি নাম করিস? তোর নাম এটা কি হলো? নাম এত দেরি হয় কেন? লজ্জায় পড়ে যাব তো 10 মিনিট আর বলে না, বলছে কাছাকাছি। ভাই কাছাকাছি কি কথা? 10 মিনিট কেন, তোমার 20 মিনিট লাগুক না, কি আছে? এত সংখ্যার অপেক্ষা কি? নাম অপরাধ বলে একটা শব্দ আছে। নাম করছি, নাম অপরাধও করছি, তা এটা বিষয়টা কেমন? একটা কথা বলে না, একদিক থেকে জল ঢালছি, আরেক দিকে গাছ কাটছি, তো সেই জল দেওয়া কোনো উপকারে আসবে কি? আসবে না তো। তাই আমরা যাতে এমনটা না করি। অনেকে কৃষ্ণ বলতে পারে না, বলছে কৃষ্ণ। এটা ক্রি রিকার, ক্রি কি নয়। নিজের একটু আগে কি করতে হবে? যে নাম আমরা পেয়েছি, যে নামটা আমরা শুনি, উচ্চারণ আগে ঠিক হওয়া উচিত। হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ। গিয়ে দেখুন ম্যাক্সিমাম কৃষ্ণ বলছে। যদিও এই কথা বলা আছে যে ধীর ব্যক্তি বলছে বিষ্ণবে নম, আর অধীর ব্যক্তি মূর্খ ব্যক্তি বলছে বিষ্ণায় নম। উভয় তো সমমূল্যম ভাবগ্রাহী জনার্দন। এই কথা সত্য, কিন্তু আমি কি চেষ্টা করলে কৃষ্ণটাকে কৃষ্ণ করতে পারি না? কি মা, পারি না? আসল কথাটা হচ্ছে নামের মধ্যে আমাদের মনই ফ্যাশন নিয়ে চলছি, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই নামটা উচ্চারণটা ঠিক মতো হওয়া চাই। তো রাম শব্দটাই বলতে পারছেন না, তো রাম বলতে পারছে না, তো উল্টোটা যে বিষে বিষক্ষয়, উল্টো করে বলতে হবে। উল্টো করে বলছে মরা 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 বলতে বলতে ওনারা তো চলেই গিয়েছেন। সেই নাম জপ করতে করতে রত্নাকর দস্যুর কি হয়ে গেল? সারা শরীরে বলমেই কুটে গেছে, যাকে কি বলে উই পোকা। উই পোকা সারা শরীরটাকে খেয়ে ফেলেছে। নামের প্রভাব দেখো, উই পোকা পুরো দেহটাকে খেয়ে শেষ করে ফেলেছে, হাড় তাও প্রায় শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা। কিন্তু রাম 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 চলছে। তারপর আবার এলেন, দেখি তো কি হয়েছে। শব্দ আসছে, কাউকে দেখা যাচ্ছে না। ইন্দ্রদেবকে বললেন বৃষ্টি দাও। বৃষ্টি এলো, সব ধুয়ে চলে গেল। ধোয়ার পর কি পাওয়া গেল? আর অস্থি মজ্জা কিছু নেই বাকি, আর করে রয়েছে। চিন্তা করে দেখুন। তারপর আমরা সকলেই জানি কি হলো আর কি না হলো। এই ব্যক্তিটা, নামের শক্তিটা দেখুন। এই একজন ব্যক্তি যিনি ভগবান আসার 60,000 বছর পূর্বে ভগবানের কথা লিখে ফেলেছেন। ভাবা যায়? এমন ইতিহাস খুবই কম আছে। নামের এমন শক্তি।
আসলে কি এখানে নামের শক্তি প্রকাশ পেয়েছে নাকি অন্য কোনো কিছু কাজ করেছে নামের সাথে? আপনাদের কি মনে হয়? আপনারা বলবেন আর মনে মনে ভাবছেনও, কালকেই তুমি বলেছ যে যে প্রসঙ্গগুলি বাকি ছিল আজকে সদ্গুরু প্রসঙ্গের বাকিগুলি বলবে, তো তুমি আরেক প্রসঙ্গে চলে যাও নাকি? বলছে একদম না, এবার আসবে আগের প্রসঙ্গ। নামে হয়েছে, কিন্তু নামের সাথে কিছু যুক্ত হয়েছে কি? আপনাদের কিছু মনে হয় এরকম? অর্জুনের বেলায় চিন্তা করুন, বিষয়টা কি? বলছে শরণাগতি। শরণাগতি যদি না আসে, ভক্তি যদি না থাকে, আপনি যে কোনো কর্ম করবেন সেই কর্মটা নিষ্ফল ভব, নিষ্ফল হয়ে যাবে। এত কষ্ট করে এত কিছু সংগ্রহ করে রান্না করলেন, রসা রান্না করলেন, তো লবণই দিলেন না। তো এই এত সুন্দর যে দেখা গেল, এটার মাহাত্ম্য প্রকাশ হলো কি? হরিনাম করছেন, ভক্তি নাই, লবণ ছাড়া তরকারি। তরকারি হয়েছে কিন্তু লবণ দেওয়া হয়নি, সেই লবণটা হচ্ছে ভক্তি। আমরা পড়িনি, সেই ছেলেবেলার থেকে শুনতাম, তোমাকে নুনের মতো ভালোবাসি। ভক্তির স্বরূপ শরণাগতি। শরণাগতি যদি না থাকে কিছুই হবে না। এই প্রসঙ্গে কার কথাটা বিশেষ প্রাধান্য পেয়েছে? গুরুদেব কিনা? অর্জুন এখানে কৃষ্ণকে কি রূপে দেখছিলেন? গুরুদেব রূপে। আর এখানে রত্নাকর দস্যু, ওনার বেলায়ও তাই। শরণাগতি, শরণাগতি ভিন্ন কিছুই হবে না। দৃষ্টান্ত দিচ্ছেন। কালকেই আমরা বলেছিলাম, আমরা ভগবানকে দেখিনি, তো শরণাগত কার কাছে হব? কার কাছে শরণাগতি প্রকাশ করব? শ্রী গুরুদেবের নিকট। কেমন শরণাগতি? ভারতের উত্তরাখণ্ডের শীতার্ত রজনী, মধ্যরাত্রি, দূর পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘন তুষার দেখা যাচ্ছে। চির এবং দেবদারু বৃক্ষ থেকে বরফ পড়ছে। শুনশান নীরবতা। এই শীতার্ত রজনীর মধ্যে এক তরুণ দিব্যি বসে ভজন করছেন। বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু শরীর তো কখনো কখনো আরাম চায়। শরীরটা একটু আরাম চেয়েছে, চোখ বুজে আসছে। অনেক চেষ্টা করেছেন, না দেখি একটু চেষ্টা করে চোখটাকে খোলা রাখা যায় কিনা, কিন্তু সব সময় সবকিছু হয়। যেহেতু শীতার্ত রজনী, উত্তরাখণ্ডের ব্যাপার, সামনে একটা যাকে ধুনি বলে, আগুন জ্বলছে, আগুনের তাপটা গায়ে লাগছে। এই আগুনটাই বাঁচিয়ে রাখে ওখানে সাধুদের। একে ধুনি বলে, যে আগুনটা জ্বলে না, যেমন এদিকে হয় না, এটা গ্রামের দিকে হয়। একটা পাত্রের মধ্যে কিছু আগুন কয়লা রেখে দেওয়া হয় না শীতে, তাপটা নেওয়ার জন্য। এই টাইপের কিছু একটা। যেই চোখটা লেগে এলো, আসনেই কিন্তু বসা, একটু হেলে গিয়েছেন, মুহূর্তের মধ্যে সামনের আগুনটা নিভে গেছে। সামনের আগুনটা যে নিভে গেছে,
এবার এই আগুন ছাড়া বেঁচে থাকতে পারবেন না উনি। সেই কৃচ্ছবতী সাধু, যাও চোখটা একটু লেগে গেছে, ঘুমাচ্ছেন। আজকে আমাদের কুণালদার মতো, যেই চোখটা লেগেছে, এই আমার ফোন গিয়েছে, দাদা আস্তে, গলাটা একদম বোঝা যাচ্ছে, দাদা কি করছিলেন, বলছে চোখটা লেগে গেছে মাত্র। এইরকম একটু চোখ লেগে গেছে, আগুনটা নিভে গেছে না, তো এই শীতের মধ্যে ঘুম হবে কি? এমন শীত পড়েছে, তো মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে গেছে, শরীর কাঁপছে, এই সব বনাশ হয়ে। এখন গুরুদেব বুঝে যাবেন, গুরুদেব দেবদাসজি মহারাজ, উনি বুঝে যাবেন যে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, শাস্তি তো দেবেন, শক্ত শাস্তি। আজকাল গুরুদেব শিষ্যকে শাস্তি দেওয়ার আগে 10 বার ভাবেন, শাস্তি দিলে পরের দিন চলে যাবে। মন্দিরের সেবা সব আমাকেই করতে হবে, কি দরকার? ভাগবত প্রভু বলছিলেন যে একটু শাসন করেছিলাম শিষ্যটাকে যে সেবা করে, পরের দিন থালা বাসনগুলো আমাকে মাজতে হয়েছে, থাক বাবা, কি দরকার। কিন্তু এই ব্যক্তিদের উন্নতি হবে না, এরা প্রকৃত শিষ্য কোনোদিনই হতে পারবে না। ভাবছেন শাস্তি দেবে, মরে যাবেন শীতে, এটা পরের ভাবনা, গুরুদেব শাস্তি দেবেন এই ভাবনাটা আগে। বাঘের মতো ভয় পেতেন, এখন কি ভয় পায়? আচ্ছা বলুন তো, আমাদের কথা বাদ দিলাম, আপনারা যখন স্কুলে পড়তেন শিক্ষকদের কেমন ভয় পেতেন মা? এখন ভয় পায় কি? ওই দিন আমার একটা ছেলে এসে বলছে, বাবা আমি যে স্যারের কাছে প্রাইভেট করি, ইনি এমন কিছু কথা বলেন যেই কথাগুলি শোভনীয় নয়, যেগুলি আপনি আমাদের শিখিয়েছেন। তো একটা সাধারণ ব্যক্তি যদি এটা বলতে না পারে, তো শিক্ষকরা কেন এই কথা বলবে? আমি নিজেই থ হয়ে গেছি, এখানে কি উত্তর দেব? এখন দেখা যায় শিক্ষক আর ছাত্র মিলে কাঁধে হাত ধরে হাঁটছে, একসাথে সিগারেট খাচ্ছে। ভাবুন, আমাদের সমাজ উৎসন্নে যাবে না তো কোন সমাজ উৎসন্নে যাবে? কয়েকদিন পর পর শুধু শুধু উল্টো পাল্টা এই সেই কথা বলে শিক্ষকের গলায় জুতার মালা। কোথায় যাচ্ছি আমরা? সমাজটা কত উৎসন্নে চলে যাচ্ছে। দিনে দুপুরেও মেয়েরা আজকে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুদিন আগের ঘটনা দেখেছেন তো, নেটে ভাইরাল হয়েছে। তা আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে? আমরা এই ব্যাসপীঠ থেকে কুমিল্লার সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যে ব্যক্তি, তার নামটা বললে আমার মনে হচ্ছে আমাকে স্নান করতে হবে, নাম আর বললাম না। যে ব্যক্তি, যে দুর্বৃত্ত, যে ধর্ষণকারী এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, তাকে অবিলম্বে ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আজকাল এমন যদি হতো তো পরিবেশটা এত দূর অবধি গড়াতো না। কি করবেন? শস্যের মধ্যেই ভূত। বাবা, বেশি বলতে গেলে আবার কখন কি হয়ে যায় বলা যায় না, বাকিটা বুঝে নেন। আমরা কাদের ভরসা করব? ভরসা করা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তো শিক্ষকদের সম্মান নাই, মায়েদের সম্মান নাই, আর মায়েরা তো বেশিরভাগ দেখা যায় শরীর একদম দেখিয়েই হেঁটে চলে বেড়ায় রাস্তাঘাটে। এইগুলি কি আমাদের সমাজ শিক্ষা দেয়, শাস্ত্র শিক্ষা দেয়? সবাইকেই আমাদের সাবধানে থাকতে হবে। মা বোনেরা বেশি সাবধান। মা বোন কি কা কথা, আমাদের কারো কি কোনো এখন কি বলে শেল্টার আছে?
কিছুই তো নাই, কাকে কখন নিয়ে মেরে ফেলে দেবে বলা যাচ্ছে না। মৃত্যু এমনিতেও যারা সাধু তাদের এই মৃত্যু ভয় থাকে না, যারা মানুষ মাথায় ঘিলু আছে মৃত্যু ভয় থাকে না, এমনিতেই তো হাতের মধ্যে নিয়ে ঘুরি, কখন মারা যায় ঠিক নাই। কিন্তু এখনো ভয় পাওয়া যাবে না, কিন্তু সাবধানে থাকা উচিত, একটু সাবধানে থাকবেন। যেটা বলছিলাম, ফিরে আসি পিছনে। মরে যাবেন ভাবছেন না, আগে ভাবছেন গুরুদেব শাস্তি দেবেন, আবার ভাবছেন তো যদি গুরুদেবের কাছে না যায় মরেও তো যাব, তাই সামনে পাশেই এক জায়গায় গুরুদেব ভজন করছেন, একটু পাশাপাশি, বেশি দূরত্ব নয়। পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়িদের বাড়ি থেকে যে আগুন নিয়ে আসবেন এরকম পরিস্থিতি এখন আর নেই, এত রাত্রি হয়ে গেছে। সাপদ সংকুল এরিয়া। উনি তখন কি করলেন, অপরাধীর মতো সামনে গিয়ে বলেছেন, গুরুজি গুরুজি। গুরুদেবের মুখের থেকে কর্কশ শব্দ, এই কি হয়েছে? চিৎকার চেঁচিয়ে উঠেছেন, কি হয়েছে, কে? এই চিৎকার দিয়ে উঠেছেন, শরীর হাত পা এমনিতেও কাঁপছে, কাঁপুনি বেড়ে গেল। কে? বলছে গুরুদেব, আমি রামদাস। তো তুমি যাচ্ছ কেন? তোমার না এখানে আসনে বসে থাকার কথা, আসন ছেড়ে উঠলে কেন? যে অসাবধান বশত মুখ বন্ধ হয়ে আসছে, কিন্তু কথা বলা যাচ্ছে না ভয়ে, অসাবধান বশত আমার ধ্বনির আগুনটা নিভে গেছে। এই কথা বলেছেন না, প্রমাদ হয়েছে। তো কি আছে? বলছে গুরুদেব যদি একটু আগুন দিতেন। বলছে এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো, তারপরে কথা হবে। কিছু করার নেই, গুরুদেবের আদেশ, দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা দাঁড়ালে নিশ্চিত মরবে, কাঠ হয়ে যাবে মরে, তাতে কোনো সন্দেহ নেই। গুরুদেব 2-1 মিনিট পরেই কি করোনার উদ্রেক হয়েছে, কাঠটা দিয়েছেন ছুড়ে, যা। আবার গিয়ে ধ্বনি প্রজ্বলিত হলো, সংকল্প করে নিয়েছেন, না না আর করা যাবে না। জীবনে আর কোনোদিন ঘুম আসেনি আসনে বসে, দিনের পর দিন চলে গেছে। একদিন গুরুদেব বলছেন, রামদাস তুমি এখানে বসে ভজন করো, চতুর্দিকে আগুন অগ্নিকুণ্ড প্রজ্বলিত, এখান থেকে উঠবে না, আমি আসবো বলবো তারপর উঠবে। কয়েকদিন চলে গেছে, গুরুদেব আসেন, 8 দিন চলে গেছে, 8 দিন বসে আছেন। ভগবান কোনো মামার বাড়ির আবদার নয়। এই কলিযুগে ভগবান যদিও এত সহজ করে দিয়েছেন আমাদের ভজনটা, কিন্তু এতটাও সহজ মনে করা উচিত নয়। যে ঘটনা বলছি এটা কলিযুগেরই ঘটনা, শতাব্দী পার হয়নি, অর্ধ শতাব্দী হয়েছে, এই সময়কার কথা বলছি। ভাবুন তো, এইভাবেই শিষ্যকে গুরুদেব তৈরি করছেন, দেবদাসজি মহারাজ গুরুদেব। রামদাস বলেছি, তেমন একটা চিনতে পাচ্ছেন না, যদি পুরো নামটা বলি ভালোই চিনবেন। উনি হচ্ছেন রামদাস কাটিয়া বাবা। তো ইনি দিন যাচ্ছে যাচ্ছে এত কঠোর ভজন করছেন, এত গুরু সেবা করছেন, তারপরেও গুরুদেবের গালি বন্ধ হয় না। উঠতে বসতে গালি দেন, উঠতে বসতে মারে। মার কাকে বলে? তো ওনার এই কড়া নিয়মের জন্য একটা শিষ্য টিকেনি, এই একজন উনি দাঁড়িয়ে আছেন ঠাই। এত বাজে গালি দেন। উনি ব্রাহ্মণের ছেলে, ওনাকে বলছে এই ভাঙি, আরো কত কি মুখ দিয়ে যা আসে তা বলা যাচ্ছে না, সব বলে যাচ্ছেন, শয়কার লয়কার সহ সব বলে যাচ্ছেন। সব চলে গেছে, তুই যাচ্ছিস না কেন? কি করতে এখানে বসে আছিস? বেরো।
মারতে মারতে একদিন এত কড়া শাসন করছেন, এত মারছেন, উপুর হয়ে পড়ে গেছেন। যাচ্ছিস না কেন? সব মরা আমার এখানে মরেছিল, সব চলে গেছে, তুই যাচ্ছিস না কেন? যা, বেরিয়ে যা। রামদাসজি কি করছেন? উঠেছেন, শরীরটা চলছে না, এত মার মেরেছেন। হাত জোর করে গুরুদেবের সান্নিধ্যে বসেছেন। গুরুদেব, সংসার, বাড়ি ঘর সব ছেড়ে আপনার চরণে এসেছি। আপনি বলছেন যাচ্ছি না কেন? কেন? গুরুদেব, আপনার এখানে এসছি, আপনি মারলে মারতে পারেন, তাড়লে তাড়তে পারেন, কোথাও আর আপনার যদি আদেশ হয় চলে যাওয়া, যেতে তো পারবো না, গেলেও বেঁচে থাকতে পারি। গুরুদেব একটা কাটারি এনে হাতে দিয়েছে, এর থেকে ভালো আমার গলাটা কেটে দেয়, সমস্যাই রইল না, সমস্যাটা চলে। আমাকে আপনার চরণ ছেড়ে যেতে বলবেন না। এমন গুরু ভক্তি না হলে কেউ ভগবান পাবে? রামদাসজি এই কথা বলার সাথে সাথে দেবদাসজি মহারাজের হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। আসলে তো এগুলি পরীক্ষা ছিল, অন্তর থেকে কি শিষ্যকে ভালো না বেসে থাকতে পারে? যাকে এইভাবে তৈরি করেছেন তার প্রতি কেমন ভালোবাসা থাকবে? রামদাস, তোমার ভজন আজকে কমপ্লিট হয়েছে, তুমি আমার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও। আমি তোমাকে আজকে আশীর্বাদ করলাম, অতি সত্বর তোমার ভগবত দর্শন হবে। বলো সদ্গুরুদেব ভগবান কি। এমন থাকতে হবে গুরুদেবের প্রতি শরণাগত। সেবাটা কেমন থাকবে? দৃষ্টান্তের পর দৃষ্টান্ত আসবে। আপনারা সকলে শ্রী সম্প্রদায়ের যিনি আচার্য রামানুজ আচার্যের নাম শুনে থাকবেন। রামানুজ আচার্যের সময়ে দক্ষিণ ভারতে ওনার প্রভাব এত বেড়ে গিয়েছিল, আমাদেরও তো বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন মত রয়েছে না? শৈব, শাক্ত, সৌর, গাণপত্য, বৈষ্ণব, এই তো পঞ্চমত। তো এই মতের মধ্যে ওই তৎকালীন সময়ে রামানুজ আচার্যের কারণে বৈষ্ণব মতের এত প্রাধান্য হয়ে গিয়েছিল, তৎকালীন সময়ে চোল রাজ্যের অধীশ্বর কৃমিকণ্ঠ, তিনি ছিলেন শৈব মতবালম্বী। তো সেই কৃমিকণ্ঠ ইনি কি করলেন? ইনি ভাবলেন রামানুজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কি হবে না, আমার শৈব মত এখানে প্রভাব বিস্তার করতে পারবে না, সুতরাং যে কোনোভাবে তাকে মারার ব্যবস্থা করতে হবে। ইনি রাজা, তো ইনি কি করেছেন? রামানুজ আচার্যকে ডেকে পাঠিয়েছেন। তো সমস্ত ভক্তরা বলছেন গুরুদেব আপনি যাবেন না। কেন? কারণ আমরা ভালোই বুঝতে পেরেছি ইনি আপনাকে মৃত্যুদণ্ড দেবেন, যাওয়া উচিত হবে না। তো রাজা ডেকেছেন, যেতে তো হয়, যাওয়া উচিত। বলছে না, আপনি যাবেন না। কি করা যায়? রামানুজ আচার্যের
ভাগিনেয় এবং শিষ্য কুরেশ এসে বলছেন, গুরুদেব আমাকে আদেশ করুন। তোমাকে কি আদেশ করব? না, আমাকে এই আদেশ করুন, আমি ওখানে আপনার হয়ে যাব। আপনাকে তো এ চেনে না, শুধু আপনার নাম শুনেছে। আপনার যে পোশাকটা সেটা আমাকে দিয়ে দিন, আমি ওই পোশাকে সজ্জিত হয়ে ওখানে চলে যাব। বলছি, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি গুরুদেব মানে কি? পিতা না? আমি নিজেকে বাঁচাতে তোমাকে ওখানে ছেড়ে দেব? এটা কেমন কথা হলো? সব ভক্তরা বলছেন, গুরুদেব এখন এটাই করতে হবে, আপনি এটা মেনে নিন, আপনি মেনে নিন। অগত্যা উনি রাজি হলেন। আর ওনাকে বলা হলো, আপনি এক কাজ করুন, আপনি কিছুদিনের জন্য কোথাও গা ঢাকা দিন। উনি চলে গেলেন। কুরেশ কি করলেন? গুরুদেবের সাজে সজ্জিত হয়ে। আর কুরেশ দেখতে অনেকটা রামানুজাচার্যের মতোই ছিলেন। তো উনি কি করলেন? গুরুদেবের সাজে সজ্জিত হয়ে সেই চোল রাজার কাছে উপস্থিত হলেন। তখন সেই রাজা বলছেন যে এর অপরাধের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কিন্তু এক সময় সে আমার বোনের জীবন বাঁচিয়েছিল, সুতরাং আমি তাকে মৃত্যুদণ্ড দেব না, কিন্তু তাকে ছাড়াও যাবে না। এর দুটো চোখ অন্ধ করে দেওয়া হোক। কথার পালন করা হলো। কুরেশের দুটো চোখ অন্ধ হয়ে গেল। কুরেশ মনে মনে ভাবছেন, গুরুদেব ভালোই হয়েছে, এমনিতেও তো এই চোখ জগতের বিষয় দেখে, ভগবানকে দেখে না। চোখ থাকলেই কি আর না থাকলেই কি, সুতরাং এই চোখ চলে গেছে, এখন আমি মন প্রাণ দিয়ে হৃদয়ের দৃষ্টিতে তোমাকে দেখতে পারবো। এই যখন উনি ভাবলেন, ভেবে ওখান থেকে ফিরে এলেন। আর উনি খুব প্রসন্ন হলেন, আজকে গুরুদেবের প্রাণের বিনিময়ে আমার দুটো চোখ না গেছে, তাতে কি আছে, তাতে কিচ্ছু এসে যায়নি। উনি খুব খুশি হয়েছেন। দেখুন, মুখে কোনো কথা বলা সহজ, গুরু ভক্তি মুখে মুখে আবিষ্কার করা সহজ, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। গুরু ভক্তি এত কঠিন, ভগবানের ভক্তির থেকে গুরু ভক্তি কঠিন বেশি। তিনি কি করলেন? ফিরে এলেন শ্রীরঙ্গম মঠে। ফিরে এসে ওনার মনে কিন্তু খুবই আনন্দ, আজকে আমার গুরু সেবা হয়েছে। এটা হলো প্রকৃত গুরু সেবা। আচ্ছা বলুন তো, এর থেকে বড় গুরু সেবা হয়? নিজের চোখের বিনিময়ে গুরুদেবকে বাঁচানো। পুরো অঞ্চল, পুরো ভারতবর্ষের যিনি প্রতিকৃত, ইনাকে রক্ষা করা। দুটো চোখের বিনিময়ে একজন সনাতন ধর্মের আচার্যকে আমি বাঁচিয়ে দিলাম। এটা আমার কত বড় সেবা হয়ে গেল। গুরুদেব বড় দুঃখ পেলেন। ইনি বলছেন, কুরেশ যাও, তোমার সেবায় তো আমি প্রসন্ন হয়েছি, আজকে তুমি বরদ্রাজ ভগবানের কাছে গিয়ে নিজের এই চোখ দুটো ভালো হবে এরকম বর চাও। ভগবান সামনে দাঁড়ালেন। ভগবান আজকে সামনে দাঁড়িয়েছেন, ভগবানকে দেখে প্রণাম করেছেন। কি বর চাও? কি বর চাও কুরেশ? বলছে, প্রভু যারা আমার চোখ অন্ধ করেছে তাদের যেন ভালো হয়। আহা, যারা আমার চোখ অন্ধ করেছে ওই এলাকার সবার যাতে ভালো হয়।
এই কথা কেন বলছো? কেন বলছি জানেন? আমি যখন অন্ধ অবস্থায় আমার গুরুদেবের কাছে এলাম, গুরুদেব আমার প্রতি প্রসন্ন হয়ে কোনোদিন ওনার রাঙাচরণ আমার মস্তকে দেননি, আজকে দিয়েছেন। আমি বুঝলাম আজকে আমার গুরুদেবের সেই লিস্টে আমার নামটা উঠেছে। যাদের কারণে হয়েছে তাদের অমঙ্গল কি আমি চাইতে পারি? মনে নেই শিবানন্দ সেনকে নিত্যানন্দ প্রভু লাথি মারলেন, এত দেরি হলো আসতে? ঘুরতে ঘুরতে পড়লেন, গিয়ে উঠে দাঁড়ালেন, উঠে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। আমার আজকে সৌভাগ্য হয়েছে, আমার আজকে সৌভাগ্যের উদয় হয়েছে, জগৎগুরু নিত্যানন্দ প্রভুর কৃপা হয়েছে। বলছে কিভাবে? এতদিনে আমি বুঝতে পারলাম, আচ্ছা শাসন কাকে করে? নিজজনকে শাসন করে লোক। আজকে বুঝতে পারলাম সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর সেই খাতার মধ্যে আমার নামটা উঠেছে। স্ত্রী বলছেন, কাঁদছেন কেন? আরে তুমি কাঁদছো কেন? লাথি না আমি খেয়েছি। বলছে এই জন্য কাঁদছে না। কেন? নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছেন, আমার 3 পুত্র মরুক। নিত্যানন্দ প্রভু যদি বলেন আমার 3 পুত্র মারা যাক, তাহলে কি কেউ আটকাতে পারবে? শিবানন্দ সেন হাসলেন, এসে বলছেন, আরে পাগলি, আরে পাগলি, আমি 3 পুত্র দিয়ে করিটা কি? আমার 3 পুত্র মারা যাক, নিতাই চাঁদ আমার। এই 3 পুত্র তো আজকে আছে, গত জন্মে ছিল না, আগামী জন্মেও থাকবে না, আগামী জন্মেও থাকবে না। কয়েকদিনের জন্য দেখা হয়ে গেল। রাস্তায় চলতে চলতে পথিকের সাথে পথিকের দেখা হয় না, তেমনি ভাবে আমাদের এই আত্মীয় স্বজনের সাথে দেখা। তুই কাঁদছিস? নিতাই চাঁদ আমার। যদি আমার কেউ থেকে থাকে তিনি নিতাই চাঁদ। তেমনি কুরেশ ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি বলুন, আমি কি আমার মঙ্গল আর কি চাইব? চোখ গেছে গেছে, কি আছে, জীবনটাও যেত তাও হতো, এটা তো বড় বিষয় নয়। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। গুরুদেব বলছেন, কুরেশ তুমি বড় গুরু সেবক হয়েছ না? সেবার অর্থ কি? যার সেবা করব তিনি যাতে সন্তুষ্ট থাকেন। কুরেশ, তুমি কি তোমার সন্তুষ্টি দেখেছো না আমার সন্তুষ্টি দেখেছো? তোমার চোখ দুটো যদি ভালো হতো আমি সন্তুষ্ট হতাম, কিন্তু তুমি কি চাইলে? নিজের মহিমাই তো প্রকাশ করলে। গুরুদেব, আমার অপরাধ হয়ে গেছে, আপনি বলুন, আবার আমি গিয়ে প্রভুর কাছে চাইব। অলৌকিকভাবে প্রভু সেদিন কুরেশের দুটো নয়নের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। বলবার তাৎপর্য, আরে এই জগতের এমন কি আছে যা কিনা গুরুদেবের সেবার সামনে বরাবর হতে পারে, নিতাই চাঁদের সেবার সামনে বরাবর হতে পারে? কেননা সেই নিতাই চাঁদের চরণটা কেমন সুশীতল, নিতাই চাঁদের চরণটা কেমন নিতাই পদ কমল। সেই সুশীতল চরণের ছত্র ছায়ায় যারা আছে,
আর যাই হোক তাদের পতনেই সম্ভাবনা নাই। বড় পরম দয়াল প্রেম দাতা শ্রী নিতাই চাঁদ কি, শ্রীমন মহাপ্রভু কি। নিতাই চাঁদের চরণের ছায়াটা শোষিত। নিত্যানন্দ প্রভু বলছেন, তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো। যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধ্যান মানিসম ততব সংসারাম্বুদি তরণদায়ময়ী লগে ইদম বাহুস্ফুটৈরটতি রটয়নজ প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজন্তরু কন্দম নিরবধি। তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো। যদি তোমাদের মুক্তি না হয়, আমি নিতাই চাঁদ দায়ী রইলাম। এটা তো নরমাল কথা। নিতাই পদকমল, এটা তো নরমাল কথা। নিতাই চাঁদ কি করছেন? বলছে নিতাই চাঁদের কথা কেন? বলছে নিতাই চাঁদেই তো গুরুদেব, গুরুতত্ত্ব তো উনি। ইনি সবার কাছে গিয়ে হাত জোর করে ভিক্ষা করছেন, তোমরা সবাই হরিনাম করো, গৌর নাম করো। মুখে যদি একবার গৌর হরি বলো, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। দুষ্ট ব্যক্তি তো শোনে না, হাত ধরেছে শোনে না। নিতাই চাঁদ সেই দুর্বৃত্ত ব্যক্তির পায়ে পড়েছে। দেখো, বিশ্বাস করো, তোমরা যদি মহাপ্রভুর নাম করো, হরিনাম যদি করো, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। যেদিন তোমাদের মৃত্যু হয়ে যাবে, কেউ তোমাদের পাশে থাকবে না, সেদিন সেই পার ঘাটের সামনে আমি নিতাই চাঁদ দাঁড়িয়ে থাকবো। সত্যি তো আমাদের কি প্রার্থনা? নিতাই চাঁদ আসুন আর না আসুন, দাঁড়িয়ে থাকো না না থাকো, গুরুদেব তুমি যেন এসো। যেদিন পার ঘাটে বসে থাকবো, সেদিন আমায় দেখা দিও। গুরুদেব বলছেন, আরে পাগল, তুই কি আমাকে ডাকবি? আর তুই কি বলবি যে পার ঘাটে আমি দাঁড়িয়ে থাকবো? তুই বলিস আর না বলিস, তুই বুঝিস আর না বুঝিস। দেখ, তুই কীট পতঙ্গ হয়েছিস, সেখানে আমি গিয়েছি তোকে রক্ষা করতে। মানব রূপে এসেছিস, রক্ষা করতে এসেছি। যেখানেই যাবি সেখানেই আমাকে যেতে হবে। তুই বুঝিস আর না বুঝিস, ডাকিস আর না ডাকিস, আমি নিজ গুণে এসেই তোকে রক্ষা করব। আহা, এই কাজ তো আর কেউ করবেন না, একমাত্র গুরুদেব করবেন। তাই যদি গুরু ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট না হয়, গুরু ভক্তিতে যদি আমাদের কার্পণ্য থাকে, অর্জুন বলছিলেন না, কার্পণ্য দোষৌপথ স্বভাব, কার্পণ্য দোষে আমি দুষ্ট হয়ে গেছি। হে কানাই, হে করুণা নিধান, তুমি কৃপা করে আমার এই কার্পণ্য দোষ থেকে আমাকে মুক্ত করে দিয়ে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। তাই এই গুরুদেবের চরণ, নিতাই চাঁদের চরণ হচ্ছে কোটি চন্দ্র সুশীতল। সামান্য বিষয় নয়, সব হারিয়ে যাক, সব ছুটে পালিয়ে যাক, গুরুদেবের চরণ, নিতাই চাঁদের চরণ যাতে আমার থাকে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল
যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইর পায়। যেমন করে অর্জুন ধরেছিলেন, যেমন করে রত্নাকর দস্যু ধরেছিলেন, গুরুদেবের চরণ চাপড়ে জপটে ধরেছেন, আর ছাড়ছি না, যা হয়ে গেছে হয়ে গেছে। এতদিন এই চরণ না ধরেই তো দুর্গতি, আজকে যখন ধরেছে হে গুরুদেব আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জোড়া, যে ছায়াতে জগত জোড়া। আমার হৃদয় পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জোড়া। আর হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দিন করে ধরমি তার হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধরণী তর পায়। দিন করে ধরনি তার দিন করে ধরনি তার করি ধরণী তর পায়, ধীর করি ধরণী তর পায়। শেষ বন্ধ নাহি বৃথা জনম গেল সেই পশু মর দূরা শেষ বন্ধ নাহি বৃথা জন্ম গেল সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বৃন্দা কোলে কি গো করিবে আমার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যা করে কি করিতা। বলি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশর
রাধা কৃষ্ণ পাবে তাই ধরণীদার চরণ দুখানি আমার নিতায়ের করুণা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণীদার চরণ নরোত্তম বড় দুঃখে আমার নিতাই মনে কর সুখে নরোত্তম বড় দুঃখী নিতাই মনে কর সুখী আমার দাসের দাস দুঃখে নিতাই মনে কর সুখী দাসের দাস দুঃখী নিতাই মনে কর সুখী রাখো রাঙা কবিতাই রাখো রাঙা চরণের রাখো রাঙা চরণের তাই জানকি রাখো রাঙা চরণের আর রাখো রাঙা চরণের বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয় জয় শ্রীরাম। আর এদিকে কি হলো? এদিকে যে কৃমিকণ্ঠ চোল রাজা কুরেশকে 2 চোখ অন্ধ হওয়ার দণ্ড দিয়েছিল, কিছুদিনের মধ্যেই এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে গেল। এটা কিসের ফল? বৈষ্ণব অপরাধের ফল। বৈষ্ণব তত্ত্ব গুরু তত্ত্ব এক তত্ত্ব, আলাদা তো নয়। এই বৈষ্ণব অপরাধের ফল ভাগবত বললেন, আয়ু শ্রিয়ম যশো ধর্ম লোকানাশিষয়েবচ অন্তে শ্রেয়ামসি সর্বাণি পুংস মহতৈর্ক্রম। পরীক্ষিত, যে ব্যক্তি মহতের চরণে অপরাধ করে, মহৎকে অতিক্রম করে,
সেই ব্যক্তির কি হয়? সেই ব্যক্তির আয়ু নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়, যশ নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়। সমস্ত মাতা পিতা সহ যারা রয়েছেন, জ্যেষ্ঠগণ যে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের ফল নষ্ট হয়। লোকানাশিস হয়ে বছর তার কিছুই থাকে না। তার বৈষয়িক সুখ, সব সম্ভোগ যা কিছু আছে সব নষ্ট হয়ে যায়। তাই আমরা যাতে কখনোই বৈষ্ণব অপরাধ না করি। একটু এটা বলে বিশ্রাম দিয়ে দেব। 6 প্রকার বৈষ্ণব অপরাধ আমাদের শাস্ত্রে রয়েছে। স্কন্দ পুরাণ বলছেন, হন্তি নিন্দতি বৈদেষ্টি বৈষ্ণবান্নভিনন্দতি ক্রুদ্যতে অতি ন হর্ষং দর্শনে পতনানিশ। 6 প্রকার বৈষ্ণব অপরাধ, এগুলি একটু মনে রাখা উচিত। বলছে হন্তি, যদি ভক্তকে কেউ হত্যা করে। নিন্দন্তি, যে ভক্তকে নিন্দা করে। দেশটি, বলছে যে ভক্তকে দেশ করে, বিদ্বেষ করে, শত্রু ভাবে। তারপর বলছে যে বৈষ্ণবকে দর্শন করে অভিনন্দন না করে এবং পূজা না করে। যে বৈষ্ণবের প্রতি ক্রোধ করে, যে বৈষ্ণব দর্শনে আনন্দ প্রকাশ করে না, তাদের পতন অনিবার্য। এই 6 প্রকার বৈষ্ণব অপরাধ যাতে আমরা না করি। প্রথমে বৈষ্ণব দর্শন করলেই হর্ষ প্রকাশ করতে হবে। কেন? যদি হর্ষ প্রকাশ না করা হয় তাহলে বৈষ্ণব বুঝবেন যে আমি এসে মনে হয় তার কোনো ক্ষতি করে দিয়েছি, মনে হয় আমি ভুল সময় ভুল জায়গায় এসে গেছি, ওহো আমার আশা ঠিক হয়নি। বৈষ্ণব তো অপরাধ নেবেন না, কিন্তু বৈষ্ণবের চরণধুলি আপনাকে আমাকে ক্ষমা করবেন না। তারপর কি বলছে? হত্যা করা তো পরের কথা, বৈষ্ণবের নিন্দাও করা যাবে না। বৈষ্ণব কেন, কারণেই নিন্দা করা যাবে না। নিন্দা কারা করে? নিন্দা তো তারাই করে যারা দুর্গন্ধযুক্ত ব্যক্তি। এরকম বিভিন্ন ময়লা আবর্জনা খুঁচিয়ে বের করার স্বভাব কার? এগুলি তো ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা না। কারো মন্দ কিছু কি ভালো? তা আমি এটা প্রকাশ করছি, মানে ময়লা আবর্জনা খুঁচিয়ে দুর্গন্ধ বের করছি। কে কি করলো, কে কি না করলো, এটা দেখার বিষয় নয়। তার কর্মের ফল সে ভোগ করবে, কিন্তু আমি কারো নিন্দা করব না। বৈষ্ণব তো পরের কথা, কোনো সাধারণ মানুষেরও নিন্দা করব না। যদি নিন্দা করা হয় তাহলে কি হবে? বলছে আপনি যতই ভজন করবেন সমস্ত ভজনের ফল তার কাঁধে চলে যাবে। বলো রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। তাই আমরা বৈষ্ণবের চরণে আরতি জানাই, হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণবগণ, আমাদের কারো যাতে অপরাধ না হয়। যদি অপরাধ ভুলে হয়েও যায়, সেই অপরাধের থেকে আপনি ক্ষমা করে দেবেন। তাই মহাজন কি বলছেন, ঠাকুর মহাশয় কি প্রার্থনা করছেন? এই প্রার্থনার সাথে সাথে আমাদের এই আজকের ভাগবতীয় কথার বিশ্রাম। আগামীকালকে আমরা পরবর্তী অংশ আস্বাদন করব। সকলের চরণে প্রণাম। এখানে ঠাকুর মহাশয়ের সেই বৈষ্ণবের প্রার্থনাটা হবে, তারপরে অন্তকীর্তন, তারপর প্রসাদ। নিতাই গৌর হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, বলি ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, ঠাকুর বৈষ্ণব
মন হইয়া এক মন বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে আর সব মনে অকারণ আর সব মরে অকারণ বলে বৈষ্ণব চরণ রেণ মস্তকে ভূষণ মেনু বৈষ্ণব চরণ মস্তকে ভূষণ বলে আর নাহে ভূষণের অন্ত আরে নাহি ভূষণের অন্ত আর বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ জল ভক্তি দিতে বলা সেসব আর কেহ নহে বল আর কেহ নহে বলবন্ত। আর তীর্থ জন এ ত্রিভুবনে লিখিয়াছে পুরাণে তীর্থ জল পবিত্র মনে লিখিয়াছে পুরাণে। বলি সেসব ভক্তির প্রবঞ্চন সেসব ভক্তির প্রবঞ্চন বলে বৈষ্ণবের পাদতক সম নহে সেই সব বৈষ্ণবের চরণামৃত সমান হে সেই সব আর যাতে হয় বাঞ্ছিত পুরাণ যাতে হয় বাঞ্ছিত পুরাণ। আর বৈষ্ণব সঙ্গীতে বল আনন্দিত অনুপদ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। আর সদা হয় কৃষ্ণ পরসঙ্গ আর সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আর দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে নরোত্তম কান্তে হিয়া ধৈর্য নাহি বন্ধে। আর মোর দশা কেন হইল ভঙ্গ মরদশায় কেন হইল ভঙ্গ। আর মোর দশা কেন হইল ভঙ্গ মরদশা কেন হইল ভঙ্গ। ও জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর 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 জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর। সাধুর বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। সবাই করতালি দিয়ে কীর্তন করবেন। জয় নিতাই। সবাই হাতগুলো করে তুলুন। সবাই করতালি দিয়ে হাত দিল দুখানা উঠিয়ে সবাই একসাথে করতালি দেবে।
হরি বলবো আর মদন মোহন হেরিব গো 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 আমি এই রূপে